আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আমার মন চায় আমার প্রতিটা উম্মতের হৃদয়ের মধ্যে যেন সূরা ইয়াসিন থাকে। আমি আপনাদেরকে বলি বন্ধু, যতই কষ্ট হয়, কত গান মুখস্থ করলাম, কত গল্প মুখস্থ করলাম, সূরা ইয়াসিনটা যদি প্রতিদিন একটা আয়াত করে আমরা মুখস্থ করতে থাকি, দেখবেন 1 বছরের মধ্যেই মুখস্থ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? কত গান মুখস্থ হয়, তাহলে ইয়াসিন সূরা মুখস্থ হবে না কেন? শুধু ইচ্ছার অভাব। কথা বলুন ঠিক কিনা? ইচ্ছার অভাব। মুমূর্ষ ব্যক্তি যখন মানুষ মারা যায়, ওই মুহূর্তে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, এর দ্বারা মৃত্যুর কষ্ট কিছুটা লাঘব হবে ওই বান্দা বা বান্দির। বলেন সুবহানাল্লাহ। এমন একটি সূরা আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই সূরা ইয়াসিনের অনেকগুলো নাম আছে। আল্লাহ পাক নিজেই এই নামগুলো রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের নাম শুধু সূরা ইয়াসিন না, সূরা ইয়াসিনের আরেকটা নাম হলো সূরাতু আযীম। কি বললাম ভাই? সূরাতু আযীম। যেহেতু কোরআন শরীফের মধ্যে সবচাইতে মর্যাদার দিক দিয়ে সবচেয়ে বড়, এই জন্য এই সূরাকে সূরাতুল আযীম বলা হয়। বলেন সুবহানাল্লাহ। এই সূরার একটা নাম আছে সূরাতুল দাফের। সূরাতুদ দাফের এই জন্য সূরাতুদ দাফের বলা হয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই সূরা যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বিপদকে দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা বিপদ হলে মেম্বারের চেয়ারম্যান এলাকার মাতব্বারের কাছে যাই, বলে মাতব্বার আমি বিপদে পড়েছি। আর আল্লাহ বলতেছে, এই বান্দা তুই বিপদে পড়েছিস, কেন মেম্বারের কাছে যাস, কেন চেয়ারম্যানের কাছে যাস? আমার সূরা ইয়াসিন পড়ে পড়, আমি তোর বিপদ দূর করে দেবো। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে সব আছে কি নাই? কথা বলুন। সব আছে, কিন্তু কোরআন তো পড়ি না, জানি না কোন সূরায় কি হয়, কোন আয়াতে কি হয়, এগুলো জানা নাই। এই কোরআনটা হচ্ছে বিজ্ঞানের কিতাব, এই কোরআনটা হচ্ছে চিকিৎসার কিতাব, শিফাউল লিন্নাস। এই কোরআনটা হলো মানুষের চিকিৎসা, মানুষের জন্য শেফা। কিন্তু সেই কোরআনটাকে আমরা আজকে বাস্তবে প্রয়োগ করতে পারছি? কথা বলছে না কেন? কারণ কোরআন শরীফের প্রতি সেই বিশ্বাস আমাদের নাই। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল হাজিয়া, অর্থাৎ সূরাতুল হাজত। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনার জীবনের কি প্রয়োজন, কি প্রয়োজন, কোনো প্রয়োজন পুরা করার জন্য কোথাও যাওয়ার দরকার নাই। এই সূরাটার আমল যদি করেন, প্রতিদিন ফজরের পরে, মাগরিবের পরে যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল প্রয়োজন গায়েবী খাজানা থেকে পূর্ণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার,